আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ তো নতুন বছর পড়েই গেল 2025। আল্লাহ করুক সবাই আর 2025 ভালোভাবে কাটবে, খুবই আনন্দে কাটবে। তো আজকে নতুন বছরে প্রথম দিনেই মেলা দেখতে বেরিয়ে পড়েছি। তো দেখেই বুঝতে পারছেন প্যান্ডেলটি কত বড় হয়েছে। আর এটি আমাদের এখানে মেলা এক সপ্তাহ হয়। তো আমি প্রথমের দিকে যাইনি, আজকে বছরের প্রথম, তাই আজকেই যাচ্ছি। আজকেই শেষ মেলা, আজকেই যাচ্ছি আমি। তো সত্যি মেলায় গিয়ে ভাবতেও পারিনি যে আমার এত বছরের স্বপ্ন আজকে পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী আমার স্বপ্ন ছিল, যে সেটা আমার পূরণ হলো। আজকে সেটাই আপনাদের সঙ্গে দেখানো আছে। আর আশা করি আপনাদের 2025 সকলের খুবই আনন্দভাবে কাটুক। তো মেলায় বেরিয়ে পড়েছি, আর দেখুন লাইটিংটা কত সুন্দর হয়েছে। আর বছরের প্রথমে মেলাটার আনন্দ আর একটু বেশিই হয়ে লাগছে, যে বছরের প্রথম দিন এরকম মেলা দেখতে বেরিয়ে পড়েছি, যেন মন একটু উড়ু উড়ু লাগছে, সেরকম ব্যাপার হয়ে গেছে আজকে। তো আমার তো খুবই ভালো লাগছে আজকে বেরিয়ে। তো দেখুন লাইটিংটা দেখেই বুঝতে পারছি, ওই ডান সাইডে যে দেখা যাচ্ছে ওটা নাগরদোলনা, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই বছর নাগরদোলনাটা খুব বড়ই এসছে, আগের বছর এত বড় ছিল না। আর এই আমাদের এখানে মেলায় এই নিম ফুলের মধু সিজন এসছিল, তার আসল নাম হচ্ছে রুবেল। তো সেদিনকে মেলায় যাওয়া হয়নি, তো লাইভ শো ছিল ফোনেতে, আমরা বাড়িতে বসেই দেখেছি। তো এখানে চলে এসেছি দোকানে, দেখুন কত কি বিক্রি হচ্ছে। এই যেখানে কাপ, কথা মেলায় মেয়েদের তো যা দেখবে তাই পছন্দ, তাই কিনতে ইচ্ছে করবে, তাই না আমাদের? আর দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, গ্লাস থেকে, কাপ থেকে, কফি মগ থেকে, আর এখন কাঁচের যে কাপগুলো উঠেছে, কাপ প্লেটগুলো, ওগুলোও খুব সুন্দর। তাই আমার ইচ্ছা ছোট ছোট কাঁচের বাটি কিনবা, সেটাই দেখি। আর এখানে চলে এসেছি স্টিলের কিছু কিনবা, যে স্টিলের প্লেট আছে, বাটি আছে। এখান থেকে একটা বাটি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন চুবড়িতেই আছে আমি যেটা নিয়েছি। আবার ওখান থেকে কিনে আমার একটু অন্য দিকে চলে এসেছে, দেখি এদিকে কি আছে। তো সব জায়গাতেই তো সবই নানা রকম দোকান, মেলা মানেই তো সব কিছু বিক্রি নিয়ে চলে এসেছে। এই কাঁচের বাটি কিনবো, সেখানে চলে এসেছি। দেখি কত সুন্দর লাগছে। আমি বাটি দেখতে পেয়ে গেছি, ওনাকে জিজ্ঞাসা করছি কত করে এগুলো। আমার তো খুব ভালো লেগেছে, বাটিগুলোই নেবো। কাপ ফাপ নেওয়ার অত প্রয়োজন নেই, কাপ আছে বাড়িতে, এরকম বাটির প্রয়োজন ছিল। তো বাটিগুলো দেখে খুবই ভালো লাগলো, বাটিগুলো নিয়ে নিলাম। বাটিগুলো আমার নেওয়া হয়ে গেছে। পুরোই দেখুন, পুরো চীনামাটির বলুন, কাঁচের বলুন, এই দোকানটায়। আর যেই যে স্বপ্ন বলছিলাম, এই যে চলে এসেছে কলপিঠের ফর্মা। দেখুন আমার অনেক বছরের স্বপ্ন ছিল এটা কেনা, আর প্রথম দেখেই তো আমি অবাক হয়ে গেছি যে আমি মেলায় আসবো। প্রথম যে এসছি একদিন, যে মেলায় যে আমি আমার ফর্মাটা পেয়ে যাবো আমি ভাবতেও পারিনি। আর এদিকে চলে এসেছি, এবার একটু ফুচকা ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকা খেয়ে এদিকে মেয়েটা এবার বিস্কুট চাপবে। এদিকে যাচ্ছি, ডিস্কো আছে এদিকে, দেখেই বুঝতে পারছি নাটের জন্য আছে চারিদিকেই সব। মেলা মানেই তো এইসব, তাই না?
ডিস্কো বলুন, নাগরদোলনা বলুন, ফুচকা বলুন, এই বাচ্চাদের ঘুরবা। আর যেটা বলছিলাম, যে নিমফুলের মধু সিজন এসেছিলো, এই যে সে প্যান্ডেলটা আজকে যাত্রাপালা হচ্ছে। তো দেখুন ভিড়, দেখুন বাপরে বাপ লোক, মনে হয় সন্ধে নয়, মনে হয় বিকেল থেকে নিয়ে এসে বসে থাকে সামনে, বসে দেখবার জন্যে। একবার ভিড়টা দেখুন, কত লোক, দেখেই বুঝতে পারছেন। দেখুন দেখেই বুঝতে পারছেন কত লোক হয়েছে। আমি তো একদম পেছন থেকে ওদের ভিতরে যাবার আর সুযোগ পাচ্ছি না। এই যে নাগরদোলনা, আমি এটা বলছিলাম আমাকে ডিস্কো চাপার কথা। বাবা, ডিস্কোয় চাপবো তাহলে আর বাড়ি যেতে হবে না, মাথা ঘুরে ওখানেই বসে থাকবো ডিস্কোয় চাপলে। মেয়েটা টিকিট কাউন্টারে গেছে ডিস্কো টিকিট কাটতে। বন্ধুরা, ভিডিওতে ভালো লেগে থাকে বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন।